আওয়ামী লীগ নাই, দেন তারা ফাঁসি দেন ভাই, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি জাতীয় চাই, আপনি কি মনে করেন যে উনি আসলে সতর্কবার্তা কাকে দিয়েছেন, জনগণকে, রাজনীতিবিদদেরকে নাকি সরকারকে? উনি আসলে মানে আমাদের যে আন্দোলনটা হলো, মানে জুলাই আগস্টে যে ঘটনাগুলি ঘটলো, এই ঘটনাগুলোতে আমরা কিন্তু স্পষ্ট দুটো পক্ষ দেখেছি। একটা পক্ষ হলো যে শেখ হাসিনা এবং তার যারা অনুগত তাদের পক্ষ, যারা সরকারে ছিলেন তাদের পক্ষ। এর বিপরীতে বিশেষ আপামর জনসাধারণের একটা অবস্থান, একটা পক্ষ, এবং সেই জনসাধারণের অবস্থানের সঙ্গে শেষ দিকে এসে সেনাবাহিনীও যুক্ত হয়েছিল। আমি এইভাবে জিনিসটাকে দেখি। তো উনি বলছিলেন যে আমরা যেন সতর্ক হই, আমরা যেন নিজেরা না করি। আমরা এই যে ওনার আমরা হলো যারা ওই আন্দোলনে ওই সময়ে শেখ হাসিনা সরকারের বিপক্ষে ছিলেন, তারা অভ্যুত্থানের পক্ষে যারা ছিলেন, অভ্যুত্থানের পক্ষে যারা ছিলেন তারা, মানে এর রেঞ্জ অনেক বড়, অনেক বড় একটা জায়গা উনি বলেছেন। এবং এদেরকে বলেছেন যে আপনারা নিজেরা মারামারি করছেন, কাটাকাটি করছেন, এবং এর কারণে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এবং অনেক কিছুই ঘটছে। মানে এগুলো আল্লাহ না বলে আমি যদি একবারে বলি যে এমন কিছু ঘটছে যা নাকি ওই সময়ে অগাস্টের 5 থেকে 8 অথবা 10 অথবা অগাস্ট মাসে আমরা যা প্রত্যাশা করিনি, সেই সব ঘটনা একটার পর একটা ঘটছে। এই হলো ওনার মোদ্দা কথা। তো আমি ওনার বক্তব্য নিয়ে শামীম ভাই অনেক কিছু বললেন, আমার মানে ওনার তো অনেক ওনার আইনগত দিক দিয়ে উনি ব্যাখ্যা করলেন, কিন্তু আমি বক্তব্য নিয়ে আলোচনার আগে আমি আরেকটা কথা বলতে চাই। আমি বলতে চাই ওনার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে। আপনি নিশ্চয়ই উনি যখন ওই 5 তারিখে যে নাগরিকদের নিয়ে এবং নাগরিক এবং আপনার রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বসেছিলেন, এবং তার আগে উনি কিন্তু একটা বক্তব্য দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে, ওটা আমরা দেখেছিলাম। এবং বিভিন্ন সময় ওনার যে সমস্ত কথাবার্তা আমরা শুনি, তার মধ্যে কালকে আমার কাছে যেন মনে হয়েছিল ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার কথাবার্তা, ওনার উচ্চারণের ভঙ্গি, ওনার আঙ্গুল বারবার তোলা, এগুলো যে আমার মনে হয়েছিল যে উনি যেন স্পষ্টতই যে পরিস্থিতি চলছে দেশে এখন, তাতে উনি বিরক্ত, ক্ষুব্ধ এবং কিছু ক্ষেত্রে রাগান্বিত। এখন এই বিরক্তি, ক্ষোভ এবং রাগ, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবাইকে বুঝতে হবে। কনসার্ন যারা আছেন সবাইকে বুঝতে হবে। সবাই যদি না বুঝেন, আমিও কিন্তু বিরক্ত, আমিও ক্ষুব্ধ, আমিও রাগান্বিত, কিন্তু আমি তো পাবলিক, তাই না? আর উনি তো একটা সেনাপ্রধান, যে উনার এই ক্ষোভ, উনার বিরক্তি কিন্তু গুরুত্বপূর্ণ আমি মনে করি। এখন এই বিরক্তি এবং ক্ষোভ তারা কতটুকু বিবেচনায় নেবেন সবাই, এটা কিন্তু মানে তাদেরকে বুঝতে হবে। না বুঝলে কি হবে এটা তো পরবর্তীতে দেখা যাবে। তার ইঙ্গিতে উনি কিছুটা দিয়েছেন। তবে একটা জিনিস আমি যেটা মনে করি পার্সোনালি, সেটা হলো গিয়ে দেশে এখন যে পরিস্থিতি চলছে, ভাই আমাদের দেশে মানে যদি যার যা ইচ্ছা করার যে স্বাধীনতা, এই স্বাধীনতা বোধহয় এখন যে অবস্থা চলছে এর চেয়ে বেশি আর কখনো ছিল না। যার যা ইচ্ছা করার স্বাধীনতা। আপনি বদরুল আলম নাবিল আছেন, আপনার সঙ্গে আমার শত্রু আছে, আপনার সঙ্গে আমার এক ধরনের শত্রুতা আছে। আমি আপনার বাড়িঘর পড়ে যেতে পারি ভাই, যদি লাখ খানিক টাকা খরচ করি, কিছুই করতে হবে না আমার। কিছু লোককে দেবো, কিছু ইয়াং পোলা আমার কতগুলো টুকাই নিয়ে আসবো, টুকাইরে কিছু টাকা দিয়ে দেবো, 1000-20 টাকা দিব, তোরা এটাতে খাওয়া দাওয়া কর আর ওই বাড়ির সামনে যা। আরো কিছু বয়স্ক লোক দিব, আরো কিছু লোকজনকে আইনে হাজির করবো, বিভিন্ন বুঝতে পারছেন কাদেরকে হাজির করতে হবে। এনে বলবো ভাই ওই বাড়ির হিসাবে, তারা যায় বলবে আপনার বাসায় আপনি আওয়ামী দোসরকে লুকিয়ে রাখছেন, তারা বাসার সার্চ করবে, সার্চ করে পাইলো না, ভাঙচুর করলো, পুরাই দিল, আপনি কিছুই করতে পারবেন না ভাই। এই যে দেখা যাচ্ছে আপনি কিছুই করতে চান, পুলিশকে ফোন করবেন, পুলিশও আসবে না। তো দেশে তো এই অবস্থা এখন চলছে। আজকে দেখলাম একটা শিক্ষা সফরে গেছে কয়েকটা বাস, সেই বাস থামে লুটপাট করছে, ডাকাতি করছে। আপনি বলেন এই দেশে কখনো এমন হয়েছে যে শিক্ষা সফরে বাস লুটপাট? কোনো কিছু হবে না, আপনি কাউকে পাবেন না। 3 ঘন্টা ধরে বাস ডাকাতি হয়, থানা মামলা নেয় না। এই থানা কয়ে এখানে শুরু হয় নাই, যেখানে শুরু হয়েছে সেখানে যান, আবার ওখানে গেলে বলে না এখানে শেষ হয় নাই, যেখানে শেষ হয়েছে সেখানে যান। এখন ওই অপকর্ম কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে এটা আবার কেমনে ব্যয় করবেন আপনারা? তো এই দেশে এরকম হচ্ছে, তার মানেটা কি? কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না।
আর যারা ক্ষমতায় আছেন তারা বসে বসে মনে মনে দেখতেছে, তারা বোধহয় মজা নেয়, আমার যেটা ধারণা আর কি। ওদের মজা নেওয়া ছাড়া কোনো কাজটা আমি দেখি না। আর এর মাঝখান থেকে আন্দোলনের যারা দাবিদার, যারা আন্দোলন করেছে বলে দাবি করে আমরা একাই আন্দোলন করেছি, তারাও দেখি আজকে মারামারি করে। কি ছাত্রদের এক কমিটি করছে, কমিটি নিয়ে 2 দফা মারামারি হয়ে গেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় বলে ভাই আমরাই তো মূল কাজ, আমাদের তো কোনো কমিটিতে রাখলো না। তাকাই দেখি যে আসলে তো দায়ী তাদের কেউ নাই কমিটিতে, সব ঢাকা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে একজনও মারা যায় নাই। তো দাবিদার তো তারা সবচেয়ে বড় দাবিদার। তাহলে আপনি কি বলবেন? সিচুয়েশনটা এইভাবে চলছে। আমি মনে করি এই যে যাদের যাদের কথা বললাম, এদের প্রত্যেকের জন্য আমাদের সেনাপ্রধানের এই বক্তব্য একটা সতর্ক বার্তা। সেনাপ্রধানের বক্তব্য একটা জায়গায় ছিল, আমাদের আক্রমণ করবেন না, আমাদের অনুপ্রাণিত করেন, আমাদের আদেশ মানে আমাদের উপদেশ দেন। তো উনি আক্রমণ করা বলতে কি বুঝিয়েছেন, কাদেরকে বুঝিয়েছেন? না, এখানে যে জিনিসটা আছে না, ওনার কথাটা কিন্তু মানে উনি যেটা বলেছেন যে আপনি যখন একটা অর্গানাইজেশনকে যখন ব্লেম করেন তখন কিন্তু ওনাদের আক্রমণটা হয়। যেমন সেনাবাহিনীর কেউ কেউ অপরাধ করতে পারে, কেউ কেউ এই ফ্যাসিবাদী শাসনকে টিকিয়ে রাখার জন্য ভূমিকা রাখতে পারে। যদি রাখে তাকে আপনি বিচারের আওতায় আনেন, আনা তো হয়েছে। সেনাবাহিনীর অনেক বড় বড় অফিসারকে তো রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, তাদের বিচার চলছে, এগুলো তো হয়েছে। মানে ওনার বক্তব্য হলো আপনি ব্যক্তিকে আঘাত করেন, ব্যক্তি যদি কোনো অপরাধ করে তার শাস্তি হবে, বাট আপনি অর্গানাইজেশনকে অ্যাটাক করতে পারবেন না। এবং এই পয়েন্টটা কিন্তু আমি সবসময় বলছি যে আপনি অর্গানাইজেশনকে অ্যাটাক করতে পারেন না। অর্গানাইজেশন তো বড় জিনিস। আপনি দেখেন পুলিশের ভূমিকা কি ছিল? আচ্ছা, যে পুলিশটার গুলিতে একজন লোক মারা গেছে ধরা যাক, সেই পুলিশের কি গুলি না করার কোনো উপায় ছিল? তাকে তার অর্ডার দেয়, তার অফিসার বলে তুমি শুট করো, 5 জন লোক শুট করলো, মনে করেন শুট করতে বলা হলো, সে কি করবে? সে শুট করলো, একটা গুলিতে একজন মারা গেল মনে করেন, আর 4টা গুলিতে কেউ মারা গেল না, তাহলে কি যারটা মারা গেল সে বেশি অপরাধী আর ওই 4 জন কম অপরাধী? লক্ষ্য তো শুট করতে, অর্ডার ফলো করছে। তো এখন ওই কোশ্চেনটা কিন্তু ওখানেই যে আপনি কাকে ধরবেন। যে লোকটা প্রকৃত পক্ষে অপরাধী, বন্দুক দিয়ে দাঁড়িয়ে থাকলে কিন্তু লোকে শুট করে দেয় না, তাকে অর্ডার দেওয়ার পর সে শুটটা করে। তো যে অর্ডারটা দিল তাকে আপনি ধরবেন না, সেই তো অপরাধী। এখন আপনি যদি বলেন যেহেতু পুলিশের বিরুদ্ধে মারা গেছে অতএব টোটাল পুলিশ ডিপার্টমেন্টটাই খারাপ, তখন এই পুলিশ ডিপার্টমেন্টকে মনোবল ভেঙে দেওয়া হয়। উনি এই কথাটাই বলেছেন যে আমাদেরকে অ্যাটাক করবেন না, মানে পুরো ডিপার্টমেন্টকে আপনি অ্যাটাক করবেন না, পুরো অর্গানাইজেশনকে আপনি অ্যাটাক করবেন না। যে কথা নাকি এখনো বলা হচ্ছে, যেমন ধরেন আপনার, আমি যে কথাটা আগেও বলেছি যে পলিটিক্যাল পার্টিগুলির ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলিকে আপনি অ্যাটাক করতে পারেন না। আপনি পলিটিক্যাল লিডারকে অ্যাটাক করেন, পলিটিক্যাল পার্সনকে অ্যাটাক করেন। যে পার্সন যিনি অর্ডার দিয়েছেন অথবা যিনি অন্যায় করেছেন তার শাস্তি দেন। যে লোকটা অর্থ পাচার করেছে তার শাস্তি দেন। আমি উদাহরণ দিয়ে বলি আপনাকে, যেমন ধরেন বেক্সিমকো। এখন বেক্সিমকোর মালিক সালমান এফ রহমান বিদেশের অর্থ লোপাট করেছে। আপনি জানেন বেক্সিমকো কোম্পানির অনেক মানে মোটামুটি যারা নাকি মিড লেভেলের অফিসারও তাদের ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করা আছে, তারা কোনো বেতন টেতন পাচ্ছে না। তো কেন? তার কি তো সে তো চাকরি করে। তো আমার কোশ্চেন হলো, সে তো চাকরি করে ভাই। এখন ওখানে মনে করেন 50-60 হাজার লোক চাকরি করে বেক্সিমকো গ্রুপে, এখন সবাই অপরাধী। এই জন্য কি বেক্সিমকোকে আপনি দায়ী করবেন? আপনি কি বেক্সিমকোকে শেষ করে দিবেন? আমি যে কথাটা বারবার বলেছি পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে, যেমন ধরেন এত বড় এরা সব ইনক্লুসিভ সবকিছু করতে চাচ্ছে, জাতীয় ঐক্যমত্য গড়ে তুলবেন আপনি। এই জাতীয় ঐক্যমতের মধ্যে আওয়ামী লীগ নাই। এখানে শামীম ভাই আছে, ওরা দেখে ওরা চেহারা দিয়ে তাকাই কিন্তু আমি বলছি না। জাতীয় পার্টি নাই, কেন নাই? যদি শামীম ভাই তার পাটোয়ারি অপরাধী হয় তার শাস্তি দেন, তার ফাঁসি দেন ভাই, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি জাতীয় পার্টির যে কর্মীটা এরশাদকে ভালোবাসে অথবা লাঙ্গলকে ভালোবেসে ভোট দেয়, অথবা জাতীয় পার্টি ইউনিয়ন কমিটির যে মেম্বার, তাকে আপনি সাজার মধ্যে আনবেন কেন? তার কি দোষ? সে তো খালি ভালোবাসছে, আর তো কিছু কয় না রে ভাই, তার কি দোষ? এখন এই ভালোবাসাকে যে নাকি মন্দ পথে পরিচালিত করেছে যে নেতা, আপনি যদি মনে করেন সে অপরাধী, যদি প্রমাণ করতে পারেন তার শাস্তি আপনি দেন, আমার কোনো আপত্তি নাই। তো উনি কিন্তু বেসিক্যালি ওই কথাটাই বলেছেন যে অর্গানাইজেশনকে আপনি আন্ডারমাইন্ড করে দিয়েন না, অর্গানাইজেশনের মনোবলটাকে ভেঙে দিয়েন না। উনি কিন্তু এই কথা, সেই কথাটা উনি ডিজিএফআই সম্পর্কে বলেছে, এনএসএ সম্পর্কে বলেছে, র্যাব সম্পর্কে বলেছে, আপনি পুলিশ সম্পর্কে বলেছে। আমি এরা কি করতেছে?
পুলিশের পোশাক পরিবর্তন করবে, র্যাবের পোশাক পরিবর্তন করবে। এরা করলে ওই নতুন পোশাক পরলে পরে কি একজন খুনি ফেরেশতা হয়ে যাবে? হয়ে যাবে ভাই? তা তো হবে না। আপনি এই পোশাক দিয়ে কিছু করতে, মাঝখান থেকে কিছু বাণিজ্য হবে আর কি। ওই পোশাকের টেন্ডার কে পাবে না পাবে এটা নিয়ে মোটামুটি একটা বাণিজ্য হবে, এই তো হবে। তো আসলে আমরা কিন্তু কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না।